হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। বাচ্চারা যদি মাছ পছন্দ না করে একদিন এইভাবে করে দেখুন, আশা করি চেটেপুটে খেয়ে নেবে। এছাড়া সন্ধ্যাবেলায় স্ন্যাক্স আইটেম হিসাবেও কিন্তু অসাধারণ খেতে লাগে এমন ফিশ ফ্রাই। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাঘরে চলে যাই, রান্নাটা করি আর শেয়ার করি। কাতলা মাছের পেটি নিয়েছি আমি 12 পিস, আর টুকরোগুলো কিন্তু একটু পাতলা করেই করে নিতে হবে। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে একটু লবণ দিয়ে টকবক করে ফুটে উঠতেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট একটু মাছটাকে সেদ্ধ করে নেব। গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু হাই ফ্লেমেই রাখবেন। 5 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো হয়ে গেছে, আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছ তোলা হয়ে গেছে, গ্যাসটা অফ করে পরবর্তী পর্যায়ে চলে যাব। মাছের কাঁটাটা আস্তে করে দেখুন ধরলেই কিন্তু ছাড়িয়ে আসছে। এইভাবে প্রতিটা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন। একটু সাবধানে পুরো মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, যেহেতু মাছটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, মাছটা অনেকটাই নরম হয়ে আছে। তো হয়ে গেছে। এবার পরবর্তী পর্যায়ে আমি দিচ্ছি চা চামচে 2 চামচ মতো রসুন বাটা, সম পরিমাণে আদা বাটা, 7-8টা কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতার পেস্ট আর একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিচ্ছি আন্দাজ মতো লবণ, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। অবশেষে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। দেওয়া হয়ে গেছে। এরপর একটু সাবধানে আমি ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে, তার থেকে যদি বেশি রাখা যায় তো আরও ভালো হয়। তাতে কী হবে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। খেতে কিন্তু ফিশ ফ্রাইটা অসাধারণ হবে। তো সব মাছের গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি রান্নায় ফিরে আসব। 1 ঘন্টা বাদে আমি একটা বাটিতে 3টে ডিম গুলে নিয়েছি। এরপরে আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারবেন। তারপরে একটা মাছের পিস ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেখানে ডিমের থেকে তুলে আমি বিস্কুটের গুঁড়োর কোট করে নিচ্ছি। এইভাবে প্রতিটা পিস এক এক করে করে নেব। আমি এখানে 4-5টা করে দেখাবো, বাকিটা তারপরে করে নেব। খুব সুন্দর লাগে খেতে, একদিন এইভাবে করে দেখুন। শুধু বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুব ভালো খাবে। সন্ধেবেলা চা কফির সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে, বিশেষ করে এই শীতের কালে। তো আমি এইভাবে সবগুলোকে আস্তে আস্তে করে নেব। বিস্কুটের গুঁড়োর জায়গায় কিন্তু যদি এখানে ব্রেড ক্রাম্বস দেওয়া যায় তাও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে কাতলা মাছের পেটি দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু রুই মাছ বা এই টাইপের যে কোনো মাছে করে নিতে পারেন। দেখুন 4টে আমার হয়ে গেছে, বাকিগুলো আমি করে নিয়েছি। ব্যাস এইবারে ভেজে নেওয়ার পালা। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে যেতেই কিছুটা আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান্ড ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। গ্যাসটা যখন ছাড়বো তখন কিন্তু একটু লো করে দিতে হবে, তারপরে হাইতে দিয়ে দেবো। তো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, একবারে সবগুলো ভাজা যাবে না। প্রথমে 4টে ভেজে তুলবো, তারপরে আস্তে আস্তে করে ভেজে নেব। তো এরপরে গ্যাসটা হাইতে দিয়ে আমি একটু ভেজে নেব, ডিপ ফ্রাই করেই ভেজে নেব। সুন্দর একটা ব্রাউন কালার আসবে, তারপরে উল্টে দেব। কিছুক্ষণ বাদে দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার এক এক করে আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ক্রাঞ্চি হবে আর খেতেও অসাধারণ হয়, আর গরম গরম খুব ভালো লাগে খেতে। তো দেখুন দু সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি তেল থেকে পুরো ছেঁকে তুলে নিলাম, তুলে নিয়েছি। এরপরে বাকিগুলো আবার দিয়ে দেব, দিয়ে এইভাবে সবগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। একদিন করে খাওয়ার অনুরোধ রইল। করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো ব্যাস এই করে আমি সবগুলো ভেজে নিয়েছি।
তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।